ओम शांति नमस्कार एस्ट्रो अद्रिजा चैनल থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচনার বিষয় 2024 ফেব্রুয়ারি মাস। আজকে আমি আলোচনা করব ফেব্রুয়ারি মাসে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা। এই ফেব্রুয়ারি মাসে 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের ওপর কী প্রভাব ফেলতে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, আর যদিও বা কিছু নেগেটিভ হয় সেখান থেকে কী করে নিজেকে একটু ভালো রাখবেন, কী করে সেই সমাধানই বা খুঁজবেন, কিংবা সেই সমাধানের রাস্তায় বা কী সেই সমস্যাগুলির সমাধানের রাস্তায় খুঁজবো আমরা এই আলোচনার মাধ্যমে। তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান। মকর রাশি এবং মকর লগ্নর সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রবি, দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি, তৃতীয় স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু, চতুর্থ স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, এবং বন্ধুরা নবম স্থানে অবস্থান করে আছে কেতু, দ্বাদশ স্থানে অবস্থান করে আছে বুধ, শুক্র এবং মঙ্গল। এই হলো গ্রহগত অবস্থান। 13ই ফেব্রুয়ারি রবি প্রবেশ করছে কুম্ভ রাশিতে, 5ই ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করছে মকর রাশিতে, 1 ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে মকরে এবং 20 ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে কুম্ভে এবং 12ই ফেব্রুয়ারি শুক্র প্রবেশ করছে মকর রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে আমি আলোচনা করব শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে। লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে কুম্ভ রাশিতে সক্ষেত্রী অবস্থায়, এবং শনিদেবের এটা খুব প্রিয় ঘর। লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ যেহেতু আপনাদের ফার্স্ট হাউসের অধিপতি সেকেন্ড হাউসে অবস্থান করছে, সেই ক্ষেত্রে শারীরিকভাবে তেমন কোনো অসুস্থতা এই মোমেন্টে কিন্তু থাকছে না। শারীরিকভাবে বেশ সুস্থতায় ফিল করবেন এবং শারীরিক কিছু প্রবলেমও যদি আসে সেখান থেকে রিকভারি হওয়ারও সম্ভাবনা থাকছে, কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকছে। এবং বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ যেখানে অবস্থান করে সেই স্থানটাকে স্ট্রং করে, যেহেতু লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আর্থিকভাবে বেশ ডেভেলপমেন্টের জায়গা রয়েছে মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকাদের, এবং বন্ধুরা অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা এই জায়গাগুলো রয়েছে। পরিবারের মধ্যে শান্তি বজায় থাকবে, কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন এবং আর্থিক জায়গাটা স্ট্রং থাকবে। পরিবারের মধ্যে যেমন শান্তি থাকবে, পারিবারিক ব্যবসা এই জায়গাগুলো ভালো থাকবে, খাদ্যদ্রব্য হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা এই মাসে কিন্তু ভালো থাকার সম্ভাবনা রয়েছে। এবং মা বোনেদের ক্ষেত্রে পরিবারের মধ্যে ভ্যালুটা বৃদ্ধি পাবে। কীরকম? কথার দাম থাকবে, কথার দম থাকবে এবং কথার দাম দম দুটোই বাড়তে চলেছে, এবং পরিবারের মধ্যে একটা জায়গা তৈরি করতে পারবেন, আপনার কথার মূল্য কিন্তু দেবে কিন্তু বন্ধুরা। এবং পরিবার থেকে কিছু সহযোগিতা কিছু সাপোর্ট আপনি কিন্তু পেতে পারেন এই মাসে। এবং সবথেকে যেটা বেটারমেন্টের জায়গা সেটা হচ্ছে আর্থিকভাবে স্ট্রং থাকা, এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে কিন্তু ফেব্রুয়ারি মাসে। এবং শনির তৃতীয় দৃষ্টি পড়েছে আপনাদের চতুর্থ হাউসে। এই ক্ষেত্রে লগ্ন এবং দ্বিতীয় স্থানের কিংবা রাশি কিংবা দ্বিতীয় স্থানের অধিপতি শনি তার দৃষ্টি থাকছে তৃতীয় দৃষ্টি থাকছে চতুর্থ স্থানে। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এবং চতুর্থ স্থানে অবস্থান করে আছে বৃহস্পতি। এই ক্ষেত্রে আপনাদের দ্বাদশপতি কিন্তু বৃহস্পতি। এই ক্ষেত্রে বিদেশ থেকে ইনকাম, বিদেশ থেকে কিছু অর্থ উপার্জন সেটাও কিন্তু দেখা যাচ্ছে। বন্ধুরা আপনাদের তৃতীয় স্থানে অবস্থান করে আছে রাহু, এবং তৃতীয় স্থানের অধিপতি কোথায় বসে আছে? চতুর্থ হাউসে। এই ক্ষেত্রে যোগাযোগ মাধ্যম তৃতীয় কিন্তু গোচরে রাহু কিন্তু ভালো রেজাল্ট দিয়ে থাকে। যোগাযোগ মাধ্যম ভালো হবে, কমিউনিকেশনের জায়গাটা ভালো হবে, সাহস উদ্যম পরাক্রমতা এই জায়গাগুলো কিন্তু তৈরি করছে। রাহু কিন্তু যোগাযোগটাকে বৃদ্ধি করে। এইখানে কিন্তু আপনাদের বুঝতে হবে তৃতীয় রাহু সবসময় খারাপ ফল দেয় না, তবে এই জায়গাটা কিন্তু বেটার রেজাল্টই দেবে, কেননা যোগাযোগ মাধ্যম আপনাদের যথেষ্ট ভালো। এবার কাজের ক্ষেত্রে কাজ পেতে গেলে তো যোগাযোগটা দরকার, কমিউনিকেশনের জায়গা দরকার। এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবং উদ্যম থাকবে, সাহস থাকবে।
এবং তৃতীয় পতি যেহেতু চতুর্থে, সেই ক্ষেত্রে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব খারাপ সেটা কিন্তু নয়, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। তবে প্রতিবেশীদের সঙ্গে কিন্তু কিছু ডিস্টারবেন্স তৈরি হবে, প্রতিবেশীদের থেকে একটু ডিস্ট্যান্স বজায় রাখবেন। প্রতিবেশীদের মধ্যে কিছু সমস্যা, আপনার সঙ্গে প্রতিবেশীদের যে আপনার সাথে যে প্রতিবেশীরা থাকে আপনার আশেপাশে, তাদের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু আইনি জটিলতা, কিছু প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। বন্ধুরা, আপনাদের নবম স্থানে অবস্থান করে আছে কেতু এবং নবমপতি 1 মে প্রবেশ করবে আপনাদের লগ্ন কিংবা রাশিতে। এই ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে আপনাদের কাজের জায়গাটা আপনারা খোঁজ করছিলেন, কাজ পাচ্ছিলেন না, ভাগ্য সাথ দিচ্ছিল না। এবং আমি ঠিকই বলছি, যারা রয়েছেন মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা, তারা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ ব্যয়বহুলতা কিন্তু হয়েছে, আপনাদের ব্যয় হয়েছে প্রচুর পরিমাণে। এবং পিতার সঙ্গে দীর্ঘদিন ধরে একটা বিষয় যেটা আপনারা লক্ষ্য করবেন, পিতার সঙ্গে কিছু কিছু ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, পিতার সঙ্গে বন্ডিংয়ের জায়গাটা সেভাবে হচ্ছে না। এবং পিতার প্রপার্টি হয়তো আপনি পাবেন, সেই সম্পত্তিটা প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে, কিছু না কিছু জটিলতা আপনাকে কিন্তু ফেস করতে হচ্ছে। সেই জটিলতার জায়গাটা কিন্তু 1 ফেব্রুয়ারি থেকেই রিলিফ পাচ্ছেন। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি, পিতার থেকে সহযোগিতা পাওয়া এবং পৈতৃক ব্যবসার জায়গাটা উন্নতি হওয়া এবং পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি এবং পিতৃসূত্র থেকে যে প্রাপ্ত সম্পত্তি নিয়ে যে বিবাদে জড়িয়েছিলেন সেইখান থেকে রিকভারি হওয়া, রিলিফ পাওয়া, এই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চেয়েছিলেন, বিভিন্ন রকম বাধার সম্মুখীন হচ্ছিলেন, সেই জায়গাটাও কিন্তু কভার হবে কিন্তু বন্ধুরা এই মাসে। আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে আপনারা কাজের সন্ধান করছেন, কাজের জায়গাটা কিন্তু তেমনভাবে হচ্ছে না, কাজের ক্ষেত্রে বাধা আসছে, এই জায়গাগুলো কিন্তু আপনারা ফেস করছেন। তো সেই বাধার জায়গাটা 20 ফেব্রুয়ারির পর থেকে আরও বেটার থাকবে এবং 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ ভাইবস আপনারা পাবেন। পিতার সাফল্য পাবেন, নিজের সাফল্য পাবেন এবং পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার সাপোর্ট পাবেন এবং পৈতৃক ব্যবসার জায়গাটা কিন্তু ভালো থাকবে। এবং 20 ফেব্রুয়ারির পর থেকে বুধ আবার প্রবেশ করবে আপনাদের 2য় হাউসে। পিতার থেকে কিছু প্রাপ্তি, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, এটা কিন্তু তৈরি হচ্ছে। এবং বন্ধুরা, আরও একটা বিষয় যেটা দেখা যাবে আপনাদের ক্ষেত্রে, 2য় স্থানে নবমপতি, সেখানে ভাগ্যর সাপোর্ট এবং পিতার থেকে প্রাপ্তি এবং পিতার ব্যবসা যারা করে থাকছেন, পৈতৃক সূত্র থেকে যারা ব্যবসা করে থাকছেন, সেখান থেকে কিছু অর্থ আপনার কিন্তু আসবে। এটা কিন্তু 20 ফেব্রুয়ারির পর থেকে। এবং বন্ধুরা, 5ই ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে, তুঙ্গস্থ হচ্ছে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে একটা জমি কেনার জন্য চেষ্টা করছিলেন, একটা বাড়ি কেনার জন্য চেষ্টা করছিলেন কিংবা একটা গাড়ি কেনার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু হয়ে ওঠেনি। কিছু না কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হয়েছে। জমি কিনতে গিয়ে সেখানে কিন্তু সেই জায়গাটা কমপ্লিট হয়নি, গাড়ি কিনতে গিয়েও সেখানে আপনার কমপ্লিট করতে পারেননি। জমি জায়গা গাড়ি বাড়ি এগুলোতে বেশ বাধার সম্মুখীন হয়েছেন। এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে একটা সম্পর্ক, আপনার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব, সেই সম্পর্কটা ডিস্ট্রয় হয়ে গেছে, ভেঙে গেছে, বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, বন্ধুর সঙ্গে শত্রুতা তৈরি হয়েছে এবং বন্ধু অনেকটা দূরে চলে গেছে, আপনার সমস্যা তৈরি হয়েছে, বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে কিছু ভুল বোঝাবুঝির কারণে। মায়ের স্বাস্থ্যজনিত কিছু সমস্যায় আপনাদের প্রচুর পরিমাণে ব্যয় হয়েছে। আজকে এই ডক্টর, কালকে সেই ডক্টর দেখিয়ে মেডিসিন কাজ করেনি কিংবা আপনার মায়ের স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। এবং মায়ের সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়েও বিভিন্ন রকম বিবাদে আপনারা জড়িয়েছেন, আইনি জটিলতায় সেটাও কিন্তু পৌঁছিয়েছেন এবং সেটা ভাই বোনদের সঙ্গেও কিন্তু সমস্যা হয়েছে, মায়ের প্রপার্টি প্রাপ্ত সম্পত্তি নিয়ে বিবাদে জড়িয়েছেন। সেই সব সমস্যাগুলির সমাধান হতে চলেছে 5ই ফেব্রুয়ারি। মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে লগ্ন কিংবা
রাশিতে, এবং লগ্ন কিংবা রাশিতে থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়েছে কোথায় সেটা তো জানতে হবে, আপনাদের চতুর্থ হাউসে। তাহলে চতুর্থপতি যদি চতুর্থে দৃষ্টি থাকে, তাহলে জমি জায়গা যারা কিনতে চাইছিলেন দীর্ঘদিন ধরে, জমি জায়গাটা কিনতে পারবেন। যারা গাড়ি কিনতে চাইছিলেন দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, সেই গাড়ি কেনার জায়গাটা হবে। যারা বাড়ি কিনতে চাইছিলেন এই মোমেন্টে বাড়ি কেনার উত্তম সময়, গাড়ি কেনার উত্তম সময়, জমি জায়গা কেনার উত্তম সময়, ইনভেস্ট করতে পারবেন। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি বাড়বে এবং বন্ধুত্ব সম্পর্কের মধ্যে স্থায়িত্ব বাড়বে। মায়ের স্বাস্থ্যের উন্নতি, মাকে তো বিভিন্ন রকম ডক্টর দেখিয়ে বেরিয়েছেন, কিন্তু যাকে তাই শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। কিন্তু 5ই ফেব্রুয়ারির পর থেকে মায়ের স্বাস্থ্যের উন্নতি, মায়ের সঙ্গে কোনো না কোনো কারণে আপনার মতবিরোধ যে তৈরি হয়েছিল কিংবা একটু ডিস্ট্যান্স তৈরি হয়েছিল, সেই সম্পর্কের মধ্যে উন্নতি হবে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যের উন্নতি, মাতৃসূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে যে ভাই বোনেরা একসঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন কিংবা অশান্তিতে জড়িয়েছিলেন, সেই সমস্যারও সমাধান হতে চলেছে 5ই ফেব্রুয়ারি থেকে। এই জায়গাগুলো কিন্তু কভার হচ্ছে ফেব্রুয়ারির 5 তারিখ থেকে। 13ই ফেব্রুয়ারি রবি প্রবেশ করছে দ্বিতীয় স্থানে, এবং অনেক দিন ধরে আপনারা হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন, সেই টাকা উঠছিল না, কিংবা ব্যবসায় আপনারা ইনভেস্ট করেছেন, আপনার সেই পার্টনারশিপের হোক যে কোনো ব্যবসাতে আপনারা ইনভেস্ট করেছেন, সেই টাকাটা কোনোভাবেই উঠছিল না, টাকা আটকে ছিল। ব্যবসার ক্ষেত্রে আপনি ইনভেস্ট করেছেন, সেই টাকা উঠছিল না, সেই টাকাটা ওঠার সম্ভাবনা এবং আটকে থাকা টাকা সেটা ফেরত পাওয়া, সেই জায়গাটা তৈরি হচ্ছে। এবং বন্ধুরা, যারা আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেইখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা, মামলা মোকদ্দমা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা। কেন রিলিফ পাবেন? কেননা অষ্টমপতির অষ্টমে দৃষ্টি থাকছে। মামলা মোকদ্দমা, কেস এইসবের মধ্যে যারা জড়িয়ে ছিলেন, সেই জায়গাগুলো কিন্তু কভার হচ্ছে। এমনিতেই মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে এমনিতেই খুব ভালো সময় যাচ্ছে না। কেননা রাশি দ্বিতীয় স্থানে যেহেতু শনি অবস্থান করে আছে, একটা 7.5-এর এফেক্ট আপনাদের মধ্যে রয়েছে। মানসিকভাবে এবং আর্থিকভাবে বেশ প্রবলেম ফেস করছেন, সেই জায়গাটা অনেকটাই পজিটিভ হচ্ছে। কেননা মঙ্গল তুঙ্গস্থ হচ্ছে, একাদশপতি এবং আপনাদের হচ্ছে চতুর্থপতি। চতুর্থ এবং একাদশ স্থানের অধিপতি হচ্ছে মঙ্গল, সে তুঙ্গস্থ হচ্ছে। সফলতা পাওয়ার একটা জায়গা, সাফল্য হওয়ার একটা জায়গা, সেই জায়গাটা তৈরি হচ্ছে। এবং দ্বিতীয় আর্থিক জায়গাটা কিন্তু যেহেতু শনি রয়েছে, আর্থিক জায়গাটাও কিন্তু স্ট্রং থাকছে। এবং 12ই ফেব্রুয়ারির পর থেকে শুক্র আবার প্রবেশ করবে আপনাদের লগ্ন কিংবা রাশিতে। শুক্র হচ্ছে আপনাদের 5ম স্থানের অধিপতি এবং 10ম স্থানের অধিপতি। এই ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনায় মনোনিবেশ করতে পারছিলেন না, একাগ্রতা আনতে পারছিলেন না, এবং সন্তান কনসেপ্টের জায়গাটা ছিল না, অনেক দিন ধরে আপনারা চেষ্টা করছেন মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা সন্তান প্রাপ্তির জন্য, কিন্তু কোনোভাবেই আসছিল না। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে আপনারা সন্তান কনসেপ্টের কথা ভাবতে পারেন, সন্তান প্ল্যানিংয়ের কথা ভাবতে পারেন। সেই ক্ষেত্রে সন্তানের জায়গাটা আসার সম্ভাবনা রয়েছে। সন্তান আপনার বাধ্য থাকবে, সন্তানকে আপনি কথাবার্তা বলে মানাতে পারবেন, এবং শিক্ষার জায়গাটা সেটাও কমপ্লিট হচ্ছে। এবং পড়াশোনায় যে মন দিতে পারছিলেন না, একাগ্রতা আনতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হচ্ছে, অনেকটাই কি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। কেননা লগ্ন কিংবা রাশিতে অবস্থান করবে শুক্র। বন্ধুরা, এই তো গেল আপনাদের শুক্রর একটা জায়গা, যে পড়াশোনার জায়গাটা। এবার আপনাদের ব্যবসার জায়গাটা কেমন থাকবে? যেহেতু আপনাদের 10ম স্থানের অধিপতি শুক্র এবং বন্ধুরা একাদশ স্থানের অধিপতি হচ্ছে মঙ্গল, সে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করবে এবং বুধও অবস্থান করবে। এই ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে চরম উন্নতির সম্ভাবনা তৈরি হচ্ছে। পৈতৃক ব্যবসা ভালো থাকবে এবং দাদা দিদির থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে উন্নতি। আরও যে বিষয়টা রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য, কর্মের উন্নতি, সেটা কিন্তু দেখতে পাবেন ফেব্রুয়ারি মাসে। এবং বন্ধুরা,
মঙ্গল, শুক্র, বুধ এই তিনটে গ্রহ লগ্ন কিংবা রাশিতে থেকে লগ্নভাবকে কিংবা রাশিভাবকে যথেষ্ট পরিমাণে স্ট্রং করবে, নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসবে এবং কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি পাবে, নিজের প্রতিপত্তি, নিজের মান যশ বৃদ্ধি, সুনাম বৃদ্ধির একটা জায়গা তৈরি হবে, কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা তৈরি হবে। এবং বন্ধুরা, যেহেতু রবি 13 তারিখের পর থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করবে, সেই ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় যেহেতু দুটো গ্রহ থাকছে, সেটা হচ্ছে শনি এবং রবি, তাই বাক্যের মধ্যে কিছু লিমিটেশন, কিছু মাধুর্যতা আপনাকে বজায় রেখে কথা বলতে হবে। খাদ্যদ্রব্য গ্রহণের ক্ষেত্রে উগ্র খাবার, আপনাকে অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার এইগুলো একটু বুঝে শুনে খেতে হবে, এই জায়গাটা একটু বুঝে শুনে চলা। এবং যেহেতু তৃতীয় স্থানে রাহু অবস্থান করে আছে, যোগাযোগ মাধ্যম ভালো হবে, কিন্তু হাতের কিছু সমস্যা কিন্তু আসতে পারে, হাতে চোট লাগা, হাত ওরিয়েন্টেড কিছু প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে। বন্ধুরা, আপনাদের নবম স্থানে যেহেতু কেতু অবস্থান করে আছে, ওভারঅল যেটা দেখা যাচ্ছে নবমপতি আপনাদের 1 ফেব্রুয়ারি থেকে যেহেতু লগ্ন কিংবা রাশিতে অবস্থান করবে, তারপরে দ্বিতীয় স্থানে ভাগ্যের জায়গাটা ভালো থাকছে, পিতার শরীর স্বাস্থ্য জায়গাটাও কিন্তু বেটারমেন্টের একটা জায়গা আছে। তাহলে এই মাসে আপনাদের কি কি থাকছে? শারীরিক জায়গাটা যথেষ্ট ভালো থাকছে, অর্থই হচ্ছে সমস্ত কিছুর মূল চাবিকাঠি, অর্থটা আপনাদের যথেষ্ট পরিমাণে থাকছে, আর্থিক জায়গাটা স্ট্রং থাকছে এবং দ্বিতীয় স্থানে শনি থাকছে, তো সেই ক্ষেত্রে আর্থিক জায়গাটা স্ট্রং হলো, পরিবারের মধ্যে বন্ডিংয়ের জায়গা তৈরি হলো, পরিবারের ব্যবসার জায়গাটা ঠিক হলো। এবং আরও একটা বিষয় যেটা চতুর্থপতি আপনাদের আগে থেকেই যে জমি জায়গার বিষয়টা নিয়ে প্রবলেম ফেস করছিলেন, বিভিন্ন রকম সমস্যায় পড়েছেন, যানবাহন নিয়ে, জমি জায়গা নিয়ে, বিভিন্ন রকম প্রবলেম নিয়ে, সেই জায়গাগুলো, জমি জায়গা, গাড়ি বাড়ির জায়গাটা হয়ে গেল, বন্ধুত্বের জায়গাটা ঠিক হলো, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হলো। এবং যেটা সবথেকে প্রবলেমেটিক ছিল প্রেম সম্পর্কটা নিয়ে, প্রেমের মধ্যে ছিল ডিস্টারবেন্স, প্রেম সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছিলো, সেই ব্রেকআপ হওয়া প্রেম আবার কিন্তু নতুন করে ফিরে পাবেন। এবং যারা নতুন করে প্রপোজ করতে চাইছেন তাদের অ্যাকসেপ্টের জায়গাটা রয়েছে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের মতো এগিয়ে নিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, প্রেম সম্পর্কটা পরিণয়ে পরিণত হওয়ার একটা জায়গা। যারা সেলফ এমপ্লয়ি হিসেবে কাজ করছেন, তাদের যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে ব্যবসার জায়গাটা, কাজের জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকছে মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে। এবং বন্ধুরা, আরও একটা বিষয় যেটা একাদশপতি এবং চতুর্থপতি মঙ্গল, সেও লগ্ন কিংবা রাশিতে অবস্থান করছে, ব্যবসার ক্ষেত্রে সাফল্য, কর্মের ক্ষেত্রে সাফল্য, নিজের ক্ষেত্রে সাফল্য, সে জায়গাটাও তৈরি হচ্ছে। যারা আনম্যারিড রয়েছেন মকর রাশি, মকর লগ্নে জাতক জাতিকারা, সেই বিবাহের জায়গাটা কিন্তু কমপ্লিট হবে, বিয়ের পাকা কথা হতে পারে, বিয়ের সম্পর্কটা পজিটিভ জায়গায় যেতে পারে। যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন, হচ্ছিল না, মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকারা, সেই বিয়ের জায়গাটা কিন্তু হচ্ছে। এবং বন্ধুরা, বৃহস্পতি এখানে আপনাদের তৃতীয় স্থান এবং দ্বাদশ স্থানের অধিপতি, সে অবস্থান করে আছে চতুর্থে। এই ক্ষেত্রে যারা জমি জায়গা বিক্রি করতে চাইছেন দীর্ঘদিন ধরে, সেই জায়গাটাও কিন্তু কভার হচ্ছে। যারা বিক্রি করে নতুন করে প্রপার্টি কিনতে চাইছেন, সেই সব জাতক জাতিকাদের বিক্রি করে নতুন করে প্রপার্টি কেনা কিংবা বাড়ি করা, নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন কিছু করার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের। তাহলে এই মাসে কিন্তু বেশ ভালো ভালো কিছুই রয়েছে, কর্মস্থানটা যথেষ্ট ভালো রয়েছে, সাফল্যের জায়গাটা রয়েছে এবং বন্ধুরা আর্থিক জায়গাটা ডেভেলপ রয়েছে, শরীর স্বাস্থ্যের জায়গাটাও ভালো রয়েছে। যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, শনির বীজ মন্ত্র, শনির প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং যতটা পারবেন হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করলে আপনাদের যে সমস্যাগুলি থাকছে সেইগুলো থেকে অনেকটাই রিলিফ পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।